কোলা ভরা পান, হলুদ মেহেদি বাটা, মিষ্টি শাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে নতুন আরও একটি ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে যে কেকটা সেটা ছিল হলুদ থিমের একটা 2 পাউন্ডের ভ্যানিলা কেক। আর কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড। তো ওর একটা কাজিনের হলুদের অনুষ্ঠান ছিল, যার কারণে আমার কাছে সেই কেকের অর্ডারটা করে। তো আমি কেকটা ক্রামকোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রেখে তারপর আমি বের করে হালকা ক্রিম দিয়েছিলাম। কালারটা ছিল ইয়েলো কালার, আর এটা টাটকা একটা ক্রিম ছিল, টাটকা কালারের। যেহেতু হলুদের কেক, এখন প্রায় হলুদের কেকে কিন্তু এখন হালকা হালকা যে কালারগুলো আছে, যেমন বাটার ইয়েলো কালার, যেটা সেই কালার টাইপেরও কেক নিয়ে থাকে। আবার অনেকেই দেখা যায় টাটকা ক্রিমের কেকগুলো নেয়। তো যেহেতু রেফারেন্স পিকচার টাটকা ক্রিমের কালার ছিল, তো আমি টাটকাটাই দিয়েছি। হলুদের জন্য আমার মনে হয় এরকম টাটকা কালারের কেকগুলোই বেশি মানায়। তো আমি ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে তারপর কেকের মধ্যে দিয়ে নিচ্ছি। আর ক্রিমটা এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিলে ফিনিশিংটা খুব ভালো আসে, মানে কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসে, আউটকামটা। এই তো আমার পুরোটা ক্রিম দেওয়া শেষ। তো আমি ক্রিমটা ঠিক যতটুকু লাগবে ততটুকু পরিমাণে করেছি, এর চেয়ে বেশি করিনি। যেহেতু ক্রিমে কালার মেশালে সেটা আর কিছুক্ষণ পরে মনে হয় যে হালকা তেতো ভাব হয়, আমার কাছে মনে হয় আর কি, যেগুলো একটু বেশি ডার্ক কালার করা হয়। তো এরপর আমি উপরে হালকা ফিনিশিং দিয়ে সাইডেও ব্রেড কাটার দিয়ে, মানে ব্রেড নেপ যেটা আছে সেটা দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু একটা ব্রাশের ডিজাইন হবে, ব্রাশ দিয়ে আলতোভাবে ডিজাইনটা করা হবে, সেক্ষেত্রে আমার ভালোভাবে ফিনিশিং না দিলেও চলবে। তাও আমি ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি উপরে আর সাইডে। আর যারা নতুন কেকের কাজ করে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই একদমই সহজ, কারণ এটাতে ভালোভাবে কেক ফিনিশিং দেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন, যে কেকের উপরে এই ব্রাশটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। আর এখন আমি যে ব্রাশটা আছে, ব্রাশ দিয়ে উপরে যে ডিজাইনটা সেটা করে নিব। এই কাজটা খুবই আলতো হাতে করতে হয়। দেখুন, প্রথমে আমি একটু জোরালোভাবে ধরেছিলাম, যার কারণে মাঝখানের ডিজাইনটা একটু নষ্ট, এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিল। তো সে জায়গায় আমি আবার ব্রাশটা দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিয়েছি। আর যেহেতু ফন্ডেন্টের কাজ করে কেকটা ফ্রিজে রাখা যায় না, তো আমি ফন্ডেন্টের যে টপারগুলো বসিয়েছিলাম সেগুলো অফ ক্যামেরায় বসিয়ে তারপর সাথে সাথে ডেলিভারি করেছিলাম, সেজন্য সেই ক্লিপটা নেওয়া হয়নি। এখন আমি নিচে একটা ছোট স্টার নজেল দিয়ে তারপর যে বর্ডারটা আছে সে বর্ডারটা করে নিব। আর অফ ক্যামেরায় যে উপরের মোল্ডগুলো ছিল, কোলা ডালা, এগুলো আমি অফ ক্যামেরায় বসে নিয়েছিলাম। আর কেকের ফাইনাল লুকটা ছিল এটা। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগে কেকটা। আর আপনাদেরও যদি হলুদের জন্য এমন কেক প্রয়োজন হয়, আমাদের পেজে আপনারা ইনবক্স করে ফেলবেন। সেক্ষেত্রে আপনাদের লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে। আর যদি এরকম সেমি ফন্ডেন্ট কেকগুলো নেন, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিন আগে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে। ধন্যবাদ সবাইকে।